আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করছেন সেই স্মার্টফোনে কোনো স্ক্রিন লক আপনি অ্যাক্টিভ করে রাখেন নাই, তাহলে কি হতে পারে এই স্মার্টফোনটা যদি কেউ হাতে নেয় সাথে সাথে আপনার এই ফোনের ভিতরে কি আছে সব কিন্তু দেখে ফেলতে পারে। তার মানে কি আপনার প্রাইভেসি একদম নষ্ট। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার মোবাইলের এই স্ক্রিন লকটা কিভাবে প্যাটার্নের মাধ্যমে অ্যাক্টিভ করবেন। তো চলুন দেরি না করে শুরু করি। তো ফ্রেন্ডস, প্যাটার্ন লক অ্যাক্টিভ করার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইল ফোনের যে সেটিংস আছে এখানে। সেটিংস আসার পর এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আমাদের সামনে আসবে। এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। আসলে এখানে দেখবেন যে লক স্ক্রিন নামে একটা অপশন আছে, এখানে আমরা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর এরপর আর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের লকের কিন্তু সিস্টেম আছে। এখান থেকে আমরা কি করব, এই যে উপরে যে স্ক্রিন লক লেখার যে অপশনটা আছে এখানে আমরা ট্যাপ করে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন প্যাটার্ন, পিন এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লক অ্যাক্টিভ করতে পারি, সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি যেহেতু আজকে প্যাটার্ন লকটা দেখাবো তাই আমি এখান থেকে প্যাটার্ন যে লেখা আছে আমি এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর নোটিফিকেশন আমাদের দেখাচ্ছে, এখান থেকে আমরা গট ইটে ট্যাপ করে দেব। দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে আসলে আমরা কি প্যাটার্ন দিব সেটা এখানে দিতে হবে। তো আমি এখান থেকে একটা প্যাটার্ন দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে এখানে কিন্তু সেই প্যাটার্নটা আমাকে আবার অ্যাগেন দিতে বলতেছে, তো সেই প্যাটার্নটা আমি এখানে আবারও দিয়ে দেব। দেওয়ার পর নিচে যে কনফার্ম লেখা আছে এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে বলতেছে যে আসলে এখানে আমরা ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করব কিনা। তো এখন আমরা এটা করব না, এই জন্য এখান থেকে ক্যান্সেলে ট্যাপ করে দেব। তো ফ্রেন্ডস, এখন কিন্তু দেখুন আমার এই প্যাটার্ন লকটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমি মোবাইল ফোনটা এখানে অফ করি, অফ করার পর যদি আবার মোবাইল ফোনটা অন করি, করার পর যখনই আমরা এটা ওপেন করতে যাব সাথে সাথে কিন্তু সেই প্যাটার্নটা কিন্তু চাইবে। তো যে প্যাটার্নটা আমি একটু আগে দিয়ে অ্যাক্টিভ করছি সেটা যদি এখানে দিয়ে দেই, তাহলে দেখেন আমার মোবাইলটা কিন্তু প্যাটার্ন লক অ্যাক্টিভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এরকম ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে। তো আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।